বকুলতলা নামক একটি গ্রামে আলিফ নামে একজন মুরগি চোর ছিল। নাম আলিফ হলেও গ্রামের সবাই তাকে মুরগি চোর বলেই ডাকতো। তার উপরে সমস্ত গ্রামবাসী ছিল খুবই তেতো বিরক্ত। কি হলো, তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ কেন? তাড়াতাড়ি ওঠো, বিছানা ঘর পরিষ্কার করব। সারা রাত জেগে এ বাড়ি ও বাড়ি মুরগি চুরি করা আর সারাদিনটা পড়ে পড়ে ঘুমোনো। তাড়াতাড়ি ওঠো বলছি, তা না হলে কিন্তু গায়ে জল ঢেলে দেব। আরে তোমার কি সমস্যা হয়েছে? সেই কখন থেকে চিৎকার চেঁচামেচি করছো? একটু শান্তি ঘুমোতে দেবে না নাকি? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর ডাকাডাকি করে সেটা ভেঙে দিলে। চোর শুধু চুরির স্বপ্ন ছাড়া আর কোনো ভালো স্বপ্ন কি দেখে? শেষে কিনা একটা ছেঁচড়া মুরগি চোরের সাথেই বাবা আমাকে বিয়ে দিল। এখন মনে হয় গলায় দড়ি দিয়ে মরলে ভালো হয়। তুমি একদম আমাকে ছেঁচড়া চুল বলবে না। আমি মুরগি চোর হলেও আমার একটা আদর্শ আছে। আমি কারোর বাড়ি থেকে মুরগি চুরি করি না, আমি বড় বড় খামারিদের খামার থেকেই মুরগি চুরি করি। তুমি ভুলে যেও না, তোমার বাবা মানে আমার শ্বশুরও একজন গরু চোর ছিল। আমার বাবা গরু চোর ছিল, কিন্তু তোমার মতো ছেঁচড়া মুরগি চোর তো ছিল না। আমার বাবা যদি আগে জানতো তাহলে তোমার মতো মুরগি চোরের সাথে না বিয়ে দিয়ে একজন গরু চোরের সাথেই বিয়ে দিত আমাকে। আসলে তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো কোনো মানেই হয় না। আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও, আমাকে এখনই বেরোতে হবে। পাশের গ্রামে মিটিং আছে চোরেদের সাথে। হ্যাঁ, চোরেরা নাকি আবার মিটিং? যাও যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি এখনই খেতে দিচ্ছি। কিরে মুরগি চোর, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তুই যেভাবে মুরগি চুরি করা শুরু করেছিস, দুদিন পরে গ্রামে তো আর কোনো মুরগিই থাকবে না রে। গ্রামের মানুষেরা তখন তো মহা বিপদে পড়ে যাবে রে। দেখুন, আপনি গ্রামের মোড়ল, তাই বলে রাস্তাঘাটে আমাকে এইভাবে অপমান করতে পারেন না। আপনি আমাকে মুরগি চোর বলে কেন ডাকছেন? আমার একটা নাম আছে, আমার নাম আলিফ। আমি অনেক আগেই মুরগি চুরি করা ছেড়ে দিয়েছি। কি বলছিস? তুই মুরগি চুরি করা ছেড়ে দিয়েছিস? তাহলে গ্রামের এত মুরগি কে চুরি করে? আমাকে তোর কথাও বিশ্বাস করে নিতে হবে। সেই কখন থেকেই আমাকে মুরগি চোর বলেই যাচ্ছেন। আপনি কি আমাকে কখনো নিজের চোখে মুরগি চুরি করতে দেখেছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি কারোর বাড়ি কিংবা কারোর খামার থেকে মুরগি চুরি করেছি? এটার কোনো প্রমাণ আমার কাছে নেই, কিন্তু তুই চুরি করিস তার কোনো প্রমাণ তুই রাখিস না। তবে এই কথাটা তুই মনে রাখিস, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তোকে একবার হাতে নাতে ধরতে পারলেই হলো, গাছের সাথে তোকে উল্টো করেই ঝুলিয়ে রাখবো। শুনুন, গৃহস্থের সেই একদিনও কোনোদিন আসবে না, আর আপনি আমাকে গাছের সাথে উল্টো করে ঝোলাতেও পারবেন না। যদি পারেন আমাকে চোর প্রমাণিত করে দেখান। আমি কি দেখাতে পারি আর না পারি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। শুধু যাওয়ার সময় আমি বলে যাচ্ছি তোকে, তুই এখনো সময় আছে, ভালো হয়ে যা। ঠিক আছে, তাই হবে। আর ভালো হওয়ার জন্য অনেক আশীর্বাদের দরকার। আপনি আমাকে সেই আশীর্বাদই করুন, আমি যেন ভালো হয়ে যেতে পারি। তাছাড়া আপনি তো আমাকে ধরতেই পারছেন না, এটা তো আপনারই ব্যর্থতা। যত বড় মুখ নয় তত বড় কথা। যেদিন তোকে হাতে নাতে ধরতে পারবো না, সেদিন তোর মজা আমি বোঝাবো। মা, কাল থেকে আমি আর স্কুলে যাব না। স্কুলের সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করে। কেন মা, কি হয়েছে? সবাই তোকে নিয়ে কেন হাসাহাসি করে? তুই তো কখনো কারোর কোনো ক্ষতি করিস না। তাছাড়া তুই পড়াশোনাতেও অনেক ভালো। ভালো পড়াশোনা করে কি হবে মা? আমি হলাম একজন চোরের মেয়ে, আমার বাবা হলো মুরগি চোর। আমাকে নিয়ে সবাই হাসবেন না তো কাকে নিয়ে হাসবে? আমি আর কি করবো বল মা? আমি তোর বাবাকে কত করে বুঝিয়ে বললাম যেন এই কাজ ছেড়ে দেয়, কিন্তু তোর বাবা আমার কোনো কথাই যে শুনছে না, সে তার জেদ নিয়েই বসে আছে। ঠিক আছে মা, বাবা চুরি করে বেড়াক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর বাড়িতে থাকবো না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেই দিকেই চলে যাব। চোরের মেয়ে হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। রাগ করিস না মা, আজ তোর বাবা বাড়িতে ফিরলে আমি তাকে খুব ভালো করেই বুঝিয়ে বলবো। দেখবি তোর বাবা ধীরে ধীরে ভালো হয়ে গিয়েছে আর চুরি করা ছেড়েই দিয়েছে। না মা, তোমাকে কিছু বলতে হবে না, বাবার সাথে আজ আমিই কথা বলে দেখবো। গিন্নি, আমার মেয়ে কোথায়? আমি তোমাকে কতবার বলেছি আমি বাড়িতে ফিরে যেন আমার মেয়েকে আমি দেখতে পাই।
আমার মেয়ে কোথায় গিন্নি? তোমার মেয়ে দরজা বন্ধ করে ভিতরে বসে আছে, বলছিল যে সে কাল থেকে আর স্কুলে যাবে না। ওর আবার কি হলো? আমি তো স্কুলের বেতন সেই কবেই দিয়ে দিয়েছি। ও আবার কেন রাগ করে আছে তাহলে? বেতন দিয়ে দিলে কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? তোমার মেয়েকে সবাই চোরের মেয়ে বলে খেপায়, তাই সে লজ্জায় স্কুলে যাবে না বলেছে। ও এই ব্যাপার, এই সামান্য ব্যাপারে রাগ করতে হবে? রিমি, কোথায় গেলি মা? এইদিকে আয়, তোর বাবা তোকে ডাকছে মা। কি হলো বাবা, কেন আমাকে বিরক্ত করছো? আমি তো বলেই দিয়েছি আগামীকাল থেকে আমি আর স্কুলে যাব না। তুমি যতই বলো আমি আর রাজি হব না। বাবার উপরে রাগ করে থাকলে চলবে মা? তুই একদিন ঠিক বুঝতে পারবি কেন তোর বাবা সব ছেড়ে ছুড়ে চোর হয়েছিল। তখন তুই নিশ্চয়ই তোর বাবাকে ভালোবাসবি। তোমার জন্য আমাকে কেউ ভালোবাসে না। ক্লাসের আমি একজন খুব ভালো ছাত্রী, কিন্তু তবুও কেউ আমাকে সম্মান করে না। কিন্তু তবুও সবাই আমাকে খুবই খারাপ চোখে দেখে। সবাই বলে চোরের মেয়ে প্রথম হলে কি আর না হলেই বাকি। একদিন আমি সকলের সামনে সব প্রকাশ করব, আর এটাও বলবো আমার সবকিছু থাকার সত্ত্বেও এতদিন আমি কেন চুরি করেছি। এখন খেতে আয় মা, অনেক রাত হয়েছে। সকাল হলে তো আবার স্কুলে যেতে হবে। কাল আমি নিজেই তোকে স্কুলে পৌঁছে দেব। কিন্তু মাত্র কয়েকটা দিন, এরপরে কিন্তু তুমি আর চুরি করতে পারবে না। চোরের মেয়ে হয়ে আমি বেঁচে থাকতে চাই না। রশিদ চাচা, কেমন আছেন? কতদিন পরে আপনার সাথে দেখা হলো। তা কোথায় গিয়েছিলেন? আপনি মনে হয় আমাকে দেখে কিছু লুকালেন। তুই ওসব কি বলছিস? আর আমি তোকে দেখে কি লুকাবো? কোথায় আর যাব, এই তো একটু বাজারের দিকে গিয়েছিলাম। আগামীকাল বাসায় অতিথি আসবে তো। চাচা, আপনি যতই ছলচাতুরি করেন না কেন, আমার চোখে ফাঁকি দিতে পারবেন না। ওই যে আপনার পিছনে দেখা যাচ্ছে কত বড় বড় লাল রঙের মোরগ। জানেন চাচা, আমিও সেই দিন স্বপ্নে কত বড় বড় লাল মোরগ দেখেছি, ঠিক ওই আপনার হাতের মোরগগুলোর মতো। তুই যখন মোরগগুলো দেখে ফেলেছিস, তাহলে নিশ্চয়ই আমার সর্বনাশ হবে। দেখ বাবা, আগামীকাল আমার বাড়িতে অনেক অতিথি আসছে। তুই যেন দয়া করে এই মোরগগুলো চুরি করিস না। পাশের গ্রামে নতুন খামার হয়েছে, দরকার পড়লে তুই সেখান থেকে গিয়ে চুরি কর। চাচা, মোড়লের মতো আপনিও আমাকে মুরগি চোর বলছেন? আচ্ছা বলুন তো, গ্রামের কেউ কখনো আমাকে মুরগি চুরি করতে দেখেছে? শুধু শুধু আমাকে মিথ্যে অপবাদ দেবেন না। আচ্ছা, তুই এখন চুপ কর, একদম ভালো মানুষ হওয়ার চেষ্টা করবি না। তুই গত বছর হাসমের খামার থেকে মুরগি চুরি করিসনি? তুই সারা শরীরে তেল মেখেছিলিস, তাই হাসেম একটুর জন্য তোকে ধরতে পারেনি। কিন্তু হাসেম ঠিকই আন্দাজ করেছিল যে সেটা তুই। চাচা, সারা জীবন আপনাদের আন্দাজ করেই যেতে হবে, কিন্তু কেউ আমাকে কখনো ধরতেও পারবে না। আমি এমনই একটা খাঁটি সরিষার তেল ব্যবহার করি, তেলটাও যেমন পিচ্ছিল, আমিও ঠিক তেমন পিচ্ছিল। বারে বারে গুগু, তুমি খেয়ে যাও ধান। দাঁড়া, চিন্তা করিস না, একবার তোকে বাগে পাই, তখন সবাই মিলে আচ্ছা মতো ধোলাই দেব। সেদিন আর তুই পালানোরও সুযোগ পাবি না। মিতা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। এই দেখো, বাজার থেকে লাল টকটকে মোরগ নিয়ে এসেছি। মোরগগুলোকে ভালো করে আটকে রাখো, যেন পালিয়ে না যেতে পারে। ঠিক আছে, আমি মোরগগুলোকে দেখে রাখছি। তুমি বাজার থেকে এসেছো, একটু ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিয়ে নাও এখন। আমি তোমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসছি। কিন্তু তোমার এমন অস্থির লাগছে কেন? মনে হচ্ছে তুমি কারোর উপরে ভীষণ রেগে আছো। আরে আর বলো না, বাজার থেকে ফেরার সময় ওই মুরগি চোরের সাথেই দেখা হয়ে গেল। আরে আমি ওই আলিফের কথা বলছি, বেটা চোর মোরগগুলোকে দেখে ফেলেছে। একে তো করে চুরি, তার উপরে বাহাদুরি, আমাকে আবার জ্ঞান দিচ্ছিল। শোনো রীতা, মোরগগুলিকে রাত্রেবেলা ভালো করে সাবধানে রেখো, তা না হলে ওই বেটা চোর চুরি করে নিয়ে যেতে পারে। কেন তুমি মিছিমিছি ওর সাথে কথা কাটাকাটি করতে গেছো? আর কেনই বা শুধু শুধু ওকে মুরগি চোর বলছো? ও তো একটা সুন্দর নাম আছে, ওর নাম তো আলিফ। আলিফ কিন্তু ছেলে হিসেবে খুব একটা খারাপ নয়। তোমাকে ওই মুরগি চোরের হয়ে সাফাই গাইতে হবে না। তুমি এখন যাও, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। আমার মাথাটা এখন ভীষণ গরম হয়ে আছে। আলিফের বংশ তো খুব ভালো ছিল, আলিফের বাবা তো চাকরি করতেন।
এইভাবে যে কি হয়ে গেল, ছেলেটা একেবারে পড়াশোনা বাদ দিয়ে মুরগি চোর হয়ে গেল। আরে বাবা, বাবা ভালো হলে যে ছেলে ভালো হবে এর কি কোনো গ্যারান্টি আছে? ওর বাবা ভালো লোক ছিল সেটা সত্যি কথা, কিন্তু ছেলেটা তো হয়েছে একদম বদমাস। তুমি শুধু শুধু রেগে থেকেও না, রেগে গেলে তোমার প্রেশারটা হাই হয়ে যায়। তোমরা সবাই মিলে ওকে একটা দোকান দিয়ে দাও, দেখবে ও ব্যবসাটা খুব মনোযোগ সহকারেই করবে। তাহলে ও আর গ্রামে কোনো চুরি করবে না। কি যে বলো তুমি, চোর সারা জীবন চোরই থাকে, সে তার চুরির অভ্যাসটা কখনোই বদলাতে পারে না। কি হলো, এই রাতের বেলা তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি কি আবার মুরগি চুরি করতে যাচ্ছ নাকি? এই পৃথিবীতে সবাই যে দিনের বেলা কাজ করবে তা আর হয় না। কিছু কিছু মানুষ আছে যেমন আমরা রাতের বেলায় কাজ করি। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার মতো চোরেরা শুধু রাত্রেই কাজ করবে। আজকের আবার কার সর্বনাশ করতে চললে? সর্বনাশ কেন বলছো? আমি তো যাচ্ছি মুরগি চুরি করতে, আর আজ যার বাড়িতে চুরি করব সে অনেক বড় লোক। এই কয়েকটা মুরগি চুরি করাতে তার কোনো ক্ষতি হবে না। আমার আসলে ভীষণ ভয় লাগে। তোমার ভাত কাপড়ের কোনো দরকার নেই আমার, প্রয়োজন পড়লে আমি লোকের বাড়িতে কাজ করব। তবুও বলছি, তুমি কারোর বাড়িতে আর মুরগি চুরি করতে যেও না। আরে বাবা, এত লজ্জা পেলে দুনিয়া চলবে কি করে? আমরা যদি একবেলা না খেয়ে থাকি তাহলে কিন্তু গ্রামের কেউই দেখতে আসবে না। কেউ কিন্তু আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করতে আসবে না। এই সমস্ত লাজ লজ্জার কথা তুমি ভুলে যাও। জীবনে যা হবে তা ভালোই হবে। তোমার যেখানে খুশি সেখানেই যাও, তুমি যা খুশি তাই করো, আমি তোমাকে আর বারণ করব না। কিন্তু তুমি মনে রেখো, এই চুরির জন্য যদি কখনো কোনো ঝামেলা হয় আমি কিন্তু তোমার পাশে থাকবো না। বন্ধু কুদ্দুস, তুই যদি মোরগগুলো একবার দেখতি তাহলে তোর মাথাই খারাপ হয়ে যেত। কত সুন্দর বড় বড় লাল টকটকে মোরগ। মোরগগুলি দেখে আমার তো তখনই মনে হয়েছিল চাচার হাত থেকে মোরগগুলি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাই। দেখো বন্ধু, আমার মনে হচ্ছে মোরগগুলি দেখে তুমি লোভ সামলাতে পারছো না। কিন্তু সকালে তার সাথে তোমার দেখা হয়েছে। আগামীকাল তার বাড়িতে মেহমান আসবে। কিন্তু সকালে যদি মোরগ খুঁজে না পায় আর বুড়ো যা বদমেজাজি, বুড়ো পুরো গ্রামেই তোলপাড় শুরু করে দেবে। আমার অভিজ্ঞতা সম্পর্কে তোমার কি কোনো ধারণা নেই? এত বছর ধরে চুরি করে আসছি, কেউ কি আমাকে ধরতে পেরেছে? আজও কেউ আমাকে ধরতে পারবে না। তুমি শুধু চুপচাপ আমার পাশে থাকো, যা করার আমিই করব। তোমার সাথে কথা বলা মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তোমার চোখে যখন মোরগ পড়েছে তুমি তখন সেটা নিয়েই ছাড়বে। যা করার সাবধানেই করতে হবে, ওই বুড়ো যেন টের না পায়। আরে মোরগগুলোকে খাটের নিচে রেখে কিভাবে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। বুড়ো বলেছিল মোরগগুলো আমার থেকে নিরাপদে রাখবে, আমি এগুলোকে নিতে পারবো না। বুড়ো তার হচ্ছে না। বন্ধু, তুমি বস্তাটা তাড়াতাড়ি ধরো, আমি মোরগগুলো বস্তার মধ্যে ভরি। চলো বন্ধু, এবারে তাড়াতাড়ি কেটে পড়ি। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমাদের একেবারে সর্বনাশ হয়ে গেল গো। ওগো, তাড়াতাড়ি এদিকে এসো। কি ব্যাপার, সাত সকালে তুমি এমন নাকে কান্না শুরু করেছো কেন? কি হয়েছে, ওটা কি? এত কান্নাকাটি কিসের? কি আর হবে, একবার তাকিয়ে দেখো, কে যেন আমাদের সবগুলো মোরগ নিয়ে চলে গেছে। তোর এত বড় সাহস, শেষ পর্যন্ত তুই কিনা আমার মুরগিগুলো চুরি করলি। আজকের আমি তোর বাড়িতেই গিয়ে মজা দেখাবো। কার কথা বলছো তুমি? তুমি কার বাড়িতে গিয়ে মজা দেখাবে? তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। কার কথা আর বলবো, আমি তো বলছি ওই চোর আলিপের কথা। তুমি কি বুঝতেও কিছুই পারছো না? এগুলো ওই আলিপের কাজ। হারামজাদা আমার ওই মোরগগুলোর দিকে এমনিতেই ও লোভ দিয়েছিল, আজকেরও ঠিক সেই মোরগগুলোই চুরি করে নিয়ে গেছে। আমি এখন যাচ্ছি ওই মোড়লের কাছে, আজ এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। মোড়ল সাহেব, মোড়ল সাহেব বাড়িতে আছেন নাকি? একটু বাইরে আসুন তো,
আপনার সাথে বিশেষ কিছু দরকার রয়েছে আমার। কি ব্যাপার রশিদ, এই সাত সকালে আমার বাড়িতে এসে চেঁচামেচি করছো কেন? কি আর হবে, এই আলিপের জ্বালায় গ্রামে থাকা কঠিন হয়ে গেছে। কাল আমি হাটে থেকে কয়েকটা মোরগ এনেছিলাম, ও আজকের আমার বাড়ি থেকে সেগুলো চুরি করে নিয়ে গেছে। আমার বাড়িতে আজ অতিথি আসবে, এখন আমি তাদেরকে কি খাওয়াবো আপনি বলুন। কি বলছো তুমি? আলিফ তোমার বাড়ি থেকে মোরগ চুরি করে নিয়ে গেছে? আমি আলিফকে এখনই ডেকে পাঠাচ্ছি। শুধু ডেকে পাঠালেই হবে না মোড়ল মশাই, এর একটা বিচার আপনাকে করতেই হবে। আপনি গ্রামে একটা বিচার সভা বসান আর ওই আলিফকে গ্রাম ছাড়া করুন। ও সকলের মুরগি চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এইভাবে তো আর গ্রামে টিকে থাকা যায় না। আরে কত ভালো পরিবারের একটা ছেলে, কোথায় একটা ভালো চাকরি বাকরি করবে বা কোথাও একটা ভালো ব্যবসা বাণিজ্য করবে, আর তা না করে এই দেশে মুরগি চুরি করে বেড়াচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত করছি। চোরের বাচ্চা চোর, আমি কখনোই ভাবতে পারিনি তুই আমার বাড়িতে গিয়ে আমার খাটের নিচে থেকে ওই মুরগিগুলো চুরি করে নিয়ে আসবি। তোর এত বড় সাহস হয় কি করে? আজকের তোর পিঠের চামড়া আমি ছাড়িয়ে নেব। রশিদ চাচা, আপনার বয়স হয়েছে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এত চিৎকার করলে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবেন তো। আপনি কি দেখেছেন আমি আপনার বাড়িতে গিয়ে ওই মোরগগুলো চুরি করে নিয়ে এসেছি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? এই খবরদার, আমাকে নিয়ে তোকে একদম ভাবতে হবে না। ভালোই ভালোই আমার মোরগগুলো বের করে দে বলে দিচ্ছি। দেখ আলিফ, শুধু শুধু ঝামেলা করিস না, এখনই তোর রশিদ চাচার মোরগগুলো ফেরত দিয়ে দে। ওনার বাড়িতে একটু পরেই অতিথি আসবে। গ্রামের প্রতিটি মানুষের ওপর তুই অনেক অত্যাচার করেছিস, আর তুই এমন কাজ করিস না। মোরল সাহেব, এই চোরকে এমন ভালোভাবে বুঝিয়ে কোনো লাভ নেই। ও ভালোভাবে মোরগগুলো বের করবে না। আপনি পুলিশে খবর দিন, ওকে আজকের পুলিশেই ধরিয়ে দেব। থানায় ধরে নিয়ে গিয়ে দু একটা ঘা দিলেই সব কিছু এমনিতেই বেরিয়ে আসবে। ঠিক আছে, খবর দিন, আমাকে পুলিশের কাছেই ধরিয়ে দিন, তাতে আমার কিছুই যায় আসে না। তুই তো এমনিতেই ভালো মানুষ, এত কিছু থাকা সত্ত্বেও তুই কেন চুরি করিস বলতো? তুই যদি চাস তাহলে আমরা সবাই মিলে তোকে একটা ভালো ব্যবসার পথ দেখিয়ে দেব, কিন্তু তোকে কথা দিতে হবে তুই কোনোদিন আর চুরি করবি না। আহ 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 ভালোই বলেছেন। ভালোই বলেছেন, আমাকে চোর বানিয়ে এখন আবার ব্যবসা করবার কথা বলছেন? আমি তোকে চোর বানিয়েছি? কী সব উল্টোপাল্টা কথা বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি নাকি? মনে পড়ে মোরল সাহেব, আজ থেকে 15 বছর আগে কি ঘটেছিল আমার সাথে। গ্রামের স্বনামধন্য বড় লোকের ছেলেমেয়েরা মোরগ মুরগি চুরি করে পিকনিক করেছিল। মোরগ মুরগির পালকগুলো আমার বাড়ির পিছনেই ফেলেছিল আমাকে ফাঁসানোর জন্য। মোরল মশাই, তার মধ্যে আপনার ছেলেও ছিল। আর সেদিন এই মাঠেতেই আমার বাবা মাকে খুব বাজেভাবে অপমান করা হয়েছিল, যার কষ্ট সহ্য করতে না পেরে কিছুদিন পরেই আমার বাবা মারা গিয়েছিল। তারপরে অসুখ হয়ে আমার মাও মারা যায়। তাই আমি রাগের বশে পড়ে এই কাজ করেছি। এখন এখন আপনি দিন আমাকে শাস্তি। এই জন্যই তুই এত বছর ধরে চুরি চামারি চালিয়ে যাচ্ছিস? আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না রে। আমার একটা সামান্য ভুলের জন্য তুই একটা ভালো ছাত্র থেকে আজ চোরে পরিণত হয়েছিস। শুধুমাত্র আপনার জন্য নয়, এই গ্রামবাসীকে শাস্তি দেওয়ার জন্য আমি আজ চোরে পরিণত হয়েছি। সেদিন আমার পাশে কেউ ছিল না, কেউই আমাকে সাহায্য করেনি। আর কেউ যদি আমাকে সাহায্য করতো তাহলে আজ আমার বাবা মা মারা যেত না, আমাকেও পড়াশোনা ছাড়তে হতো না। আলেপ, দয়া করে তুই আমায় ক্ষমা করে দে। আমি সেদিন জানতাম সেদিন তোর কোনো দোষ ছিল না, কিন্তু কিন্তু সেখানে আমার ছেলে ছিল, তাই আমি কোনো কিছু বলতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি সকল সময় তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছি। আমি কোনোদিনও জানতাম না যে এই ঘটনার পিছনে এত বড় একটা সত্য কারণ রয়েছে। বাবা, আমিও তোমাকে অনেক অপমান করেছি। এই সব কিছুই হয়েছে আমার জন্য, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবই। আলিফ, আমি তোকে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে একটা চাকরি দিয়ে দেব। তোর বাকি জীবন তুই সততার সাথেই রোজগার করবি, তোকে আর কেউ চোর বলে ডাকবে না। আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি।